আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের ক্ষেত্রে ইফতারের সময় একটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দের সময়। একটা হচ্ছে যখন ইফতার করে, ইফতারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আনন্দের সময়। আর রোজাদাররা যারা রোজা রাখবে তারা কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সাথে দিদার নসিব হবে, সাক্ষাৎ নসিব হবে। সুবহানাল্লাহ। আজকে সুন্দর এক আনন্দঘন মুহূর্তে আমরা বসেছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই ওরাল এলাকার যে সমস্ত মুরব্বীরা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছেন, আমরা দোয়া করছি এই রমজানের উসিলায়, আজকের ইফতার মাহফিলের উসিলায় আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা মাহে রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। আমরা রোজা রাখছি, অনেক দিন থেকে রোজা রাখছি। আল্লাহ তাআলা রোজাকে রাখতে কেন বলেছেন? আল্লাহ বলছে যে রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারবে। আল্লাহর ভয়ের একটা গুণ, মানবীয় চরিত্রের একটা বিশেষ গুণ হচ্ছে আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করা। আর রমজান মাসের রোজা রাখার মাধ্যমে, এই সিয়াম পালন করার মাধ্যমে এই গুণটা অর্জন করা যায়। অথচ আমাদের সমাজ ব্যবস্থাপনায় এমন এমন ব্যক্তিরা সমাজে বসে আছে যারা দিনের এই বেলায় ঘুষ লেনদেন করে কিনা বলেন? যেখানে আল্লাহর ভয়ে খাবার খায় না, সেখানে আল্লাহর ভয় থাকলে চুরি করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না, ঘুষ লেনদেন করতে পারতো না, মিথ্যা কথা বলতে পারতো কিনা বলেন? এবং কি বলে, ব্যবসার মধ্যে কি বলে, ভেজাল দিত না। ব্যবসার মধ্যে কেউ ভেজাল পণ্য দিত না, এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হইতো না, মানুষের কষ্ট হয় এমন কাজকে করতে পারতো, আল্লাহর ভয় জাগ্রত করতে পারতো। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাজ ব্যবস্থার আপনাদের আহ্বান জানায়, এমন একটা সমাজ ব্যবস্থার আহ্বান জানায় যে সমাজ ব্যবস্থার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ সর্বাবস্থায় মহান আল্লাহকে ভয় করে চলবেন। আর আল্লাহকে ভয় করে চললে সমাজের কোথাও কোনো অন্যায় পাপাচার থাকবে না, থাকতে পারে না। আমরা মহান আল্লাহ বলেছেন, যে সমাজের মানুষ, যে গোত্রের মানুষ, যে রাষ্ট্রের মানুষ আল্লাহকে ভয় করে চলবে, সেই রাষ্ট্রে, সেই গোষ্ঠে আল্লাহর আকাশ এবং জমিন থেকে রহমতের সকল দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আলাল কুরআ আমানু ইত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুন সামাওয়াতি মিন আরদ। আল্লাহ বলছেন, সমাজের এবং রাষ্ট্রের অধিবাসীরা আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহকে ভয় করে চলতো, ঈমান আনতো, এই সমস্ত এলাকার জনপদের মানুষের জন্য আল্লাহর আকাশ এবং জমিনের সকল রহমত খুলে দেওয়া হইতো। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ বাংলাদেশের এত বড় অনেক কিছু উন্নত হয়েছে, কিন্তু চুরির কারণে, দুর্নীতির কারণে সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বলছি, এই রমজানের প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়। আমরা যারা এখানে বসে আছি, এই আমাদের ওরালের ভাই থেকে বলছে, আমরা যারা বসে আছি, আসুন আমরা আমাদের জীবন থেকে এখন থেকে সর্বাবস্থা আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করি। আমরা যদি ব্যক্তিগতভাবে একজন মুমিন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে আল্লাহকে ভয় করে চলতে পারি, আমার আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে কোনো বান্দা আমাকে ভয় করে চলে তার জীবন চলার সকল বিপদ পথকে সহজ করে দিবেন। বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষকে, এদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা সব সময় সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, মিথ্যা বলবো না, মিথ্যার সাথে সম্পর্ক রাখবো না, এবং সমাজের সর্বাবস্থায় সত্য প্রতিষ্ঠানের ভূমিকা রাখবো, এবং সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি, বাংলাদেশের বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। বলেন, প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা কি? সমাজে জমির খাজনা দিবেন, ঘুষ লাগে, যেখানে যাবেন সেখানে ঘুষ দিতে হয়, অতিরিক্ত টাকা না দিলে বিল পাস হয় না। এবং সমাজে আরো অনেক অন্যায় আছে, জোর যার মূল্য তার, যার লাঠি আছে, যার শক্তি আছে, জোর করে চর দখল করে ফেলে, জোর করে বালু কেটে নিয়ে যায়, বালু কেটে নিয়ে যায়।
আমরা বলছি আর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। গত 12 তারিখে নির্বাচন হয়ে গেল, এদেশের মানুষ ভোট দিচ্ছে, এদেশের মানুষ অনেক আবেগ দিয়ে আগ্রহ নিয়ে তারা চেয়েছিল জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করুক। আপনারা দেখেছেন যখন 9 ফেব্রুয়ারি ঢাকা থেকে সকল অফিসগুলি বন্ধ ঘোষণা করা হলো, আমরা কি দেখলাম? ট্রেনে, বাসে, লঞ্চে, স্টিমারে, পায়ে হেঁটে যখন ঢাকাতে গ্রামমুখী মানুষ আসছে, সবাই স্লোগান দিয়েছিল একটা, কি বলছে মনে আছে কিনা? কি বলছিল? দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। তারা চেয়েছিল বাংলাদেশ যদি ইসলামী প্রজাতন্ত্র জামাত ইসলামী মানুষ রাষ্ট্র পরিচালনা হোক। কিন্তু আমরা দেখলাম জনগণ ভোট দিয়েছে, জনগণকে আমরা স্যালুট জানাই, সালাম জানাই। জনগণ সত্যিকার অর্থে দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছিল। কিন্তু দেখা গেল রাত 10টার পরে ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়ে গেল। ঠিক না বেঠিক? আমরা বলছি 24-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত দামাল ছেলেরা, ইসলামী আন্দোলনের তরুণ কর্মীরা বেঁচে আছে। আপনারা একবার ইঞ্জিনিয়ারিং করেছেন, আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওর বাড়িকে প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন কিনা? আসলে আগামী দিনের সমাজ থেকে সকল অন্যায় ব্যভিচার নির্মূল করা হবে, দুর্নীতি নির্মূল করা হবে, চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে, মাস্তানি সন্ত্রাসী দেশে করতে দেওয়া হবে না। আমরা বর্তমান সরকার পরিচালনার প্রধান বিরোধী দল, আমরা সরকারকে বলছি এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, দুর্নীতি বন্ধ করাবেন, অন্যায় করবেন না, জনগণের পাস বুঝবেন। জনগণের পাস বুঝতে ব্যর্থ হলে জনগণ আবারও 24-এর গণঅভ্যুত্থানে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।